বিচারক যারা ছিলেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই রায়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। এই মতিউর রহমান নিজামী মাদ্রাসার ছাত্র ছিল। এই মতিউর রহমান নিজামী ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামী আইন, আল্লাহর আইন এবং আমাদের ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষার মূল্যবোধ থেকে সে সরে গিয়ে অনেক মানুষকে হত্যা করেছে, বুদ্ধিজীবীকে হত্যা করেছে, নারী নির্যাতন করেছে, দর্শন করেছে, মানুষের সম্পদ লুট করেছে এবং মানুষের সম্পদ ধ্বংস করেছে। সে স্বাধীনতার সময় সে ছিল আমাদের ছাত্রসংঘের সভাপতি থাকা অবস্থায় 23শে মার্চ যখন আলবদর বাহিনী গঠন করা হয়, তারপর 1971 সালের 23শে এপ্রিল সে একটি দৈনিক পাকিস্তানে একটি বিবৃতি প্রদান করেছিল। সেখানে সে বলেছে আলবদর একটি রাজাকার, আলবদর একটি নাম, আলবদর একটি প্রতিজ্ঞা, আলবদর একটি বিস্ময়। এবং সে এও লিখেছে যেখানে তথাকথিত মুক্তি বাহিনী পাবে সেখানেই আলবদর, যেখানে ভারতীয় ছোর থাকবে, ভারতীয় ছোরের জন্য আলবদর সাক্ষাৎ একটি আজরাইল। সে এতই দেশবিরোধী ছিল, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি, এই একজন কুখ্যাত রাজাকার, একজন গণহত্যাকারী, একজন দর্শনকারীকে সেই স্বাধীনতা যখন বঙ্গবন্ধু বাংলাদেশে এসেছিলেন, আসার পর তাদেরকে রাজনীতি থেকে, তাদের এই জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে ব্যান করেছিলেন। কিন্তু সেই আর কুখ্যাত হত্যাকারী জিয়াউর রহমান তাদেরকে আবার পুনর্বাসিত করেছিল এবং তারই সহধর্মিণী আবার 2001 সালে বাংলাদেশের জাতীয় পতাকা তাদের গাড়িতে বহন করে বাংলাদেশের মন্ত্রিসভায় স্থান করেছিল। আমি এই সভার মাধ্যমে, আমি এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, আমি ওদের মাধ্যমে জানাতে চাই, জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, যারা তাকে সম্মানিত করেছিল পর এই যুদ্ধবাদী বিচারের পর তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এই আহ্বানটাকে আমি আমার বক্তব্য করছি।